গিয়াসউদ্দিন আত-তাহিরিকে বলবো, ভাই আপনাকে টেনশন করার কোনো কারণ নেই, নো টেনশন। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো, নবী প্রেমিক, অলি প্রেমিক গুলো, প্রত্যেকটা প্রেমিক আপনার সাথে আসে। সবচেয়ে বড় কথা হলো আমার মালিকের দয়া, আমার মালিকের রহমত, আমার মালিকের প্রেমময় যে দৃষ্টিভঙ্গি এই গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের প্রতি আছে, আমার মদিনা ওয়ালার নুরানি নজরি করম আছে। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের কিচ্ছু করতে পারবেন আমি গাজী সুলাইমান বললাম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গা জ্বলে, তাই না? গিয়াসউদ্দিন আত-তাহিরি যদি আটলান্টিক মহাসাগরের উপরেও যদি স্টেজ করে প্রোগ্রাম করতে চায়, এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেখানেও যাবে। নৌকা বাইচে যদি ওঠে সে প্রোগ্রাম করতে চায়, সেখানেও জাতি যাবে। গিয়াসউদ্দিন আত-তাহিরির বক্তব্য শুনে শুনে সরল মনা অবলা মানুষগুলো নবীর প্রেম শিখে, আল্লাহর ওলিদের প্রেম শিখে, মা বাবার প্রতি ভালোবাসা শিখে, এখন শিখতে 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 এমন ভাবে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত হচ্ছে। এখন তাদের তো আস্তানায় আগুন লেগে যাচ্ছে, ব্যবসায় তো বাতি মোমবাতি চলবে। আসলে কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহিরির বক্তব্যে কিন্তু কোনো দোষ ধরতে পারে না। তাদের বক্তব্য আমি গাজী সুলাইমান চ্যালেঞ্জ করে বলতে পারবো, তাদের বক্তব্যতে এত বেশি নবীর বেয়াদবি আছে, কুফরি আছে, আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবো। এগুলো কি তোমরা চোখে দেখো না? এগুলোকে এক্সাইট করে সুন্নিদেরকে দমিয়ে রাখার চেষ্টা করো, কিন্তু লাভ কোনোভাবেই লাভ। আমি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে বলবো, আপনি যেভাবে পথ চলছেন তার চেয়ে আরো অপ্রতিরোধ্য গতিতে পথ চলতে থাকুন। আপনার জন্য প্রেমের মালা অপেক্ষা করছে, কারণ আপনার সিনা ভরা আল্লাহ এবং রাসূলের প্রেম। সুবহানাল্লাহ বলেন। ওমা গাজী সুলাইমান মুখস্থ কথা বলে না, গাজী সুলাইমান কি করে না? মুখস্থ কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। গিয়াসউদ্দিন আত-তাহিরি আল্লাহর প্রিয়, আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে আমরা মদিনা ওয়ালাকে ভালোবাসবো, আর মদিনা ওয়ালার অনুগত করব, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। গিয়াসউদ্দিন আত-তাহিরির কলিজা ভরা আমার মদিনা ওয়ালার প্রেম। কথা বলেন না কেন? এই যে গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে এতদিন যত বক্তব্য দিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেম ওলামাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, যতগুলো বক্তব্য দিয়েছে, একটা প্রমাণ দেখাতে পারবে না যে গিয়াসউদ্দিন আত-তাহিরি কোরআন হাদিস বিরোধী কথা বলেছে এবং আল্লাহর ওলি এবং আল্লাহ রাসূলের সাথে গোস্তাকি করেছে। যা বলেছে মুখস্থ কি? আর এদের বক্তারা, এদের আলোচকরা মিষ্টি ভাষায় ভাষায় নবীর সাথে বেয়াদবি করে, কোরআন হাদিস বিরোধী কথা বলে এবং কাজ করে, করে না? করে না? আমরা যখন তাদের বক্তারা যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বকা দিল, মা খাদিজাকে নিয়ে বলল, নারীদেরকে নিয়ে বিদ্বেষীমূলক বক্তব্য দিল, অন্যান্য আরো অনেক নবীকে নিয়ে গোস্তাকি করলো, কিন্তু বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায়। কি ভাষায়? বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায়। কারণ আমার নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট কিয়ামতের আলামত হবে মোল্লারা। কারা? সব মোল্লা না, কিনা? কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট কিয়ামতের আলামত হবে কোনটা? মোল্লারা। নাউজুবিল্লাহ বলেন না কেন? কারা? তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, কিন্তু তাদের চরিত্র হবে কার মতো? ফেরাউনের মতো। হিংস্রতা হবে বাঘের মতো। মনে রাখতে হবে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে, আবার ভাই বাবাকে, মা বোনদেরকে বলে দিতে চাই, এগুলো আমার বানানো কথা নয়। আপনারা চাইলে আমি কোট করে রেফারেন্স গুলো অনলাইনে আমি সাবমিট করতে পারবো। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, মুখস্থ করে রাখেন। হিংস্রতা হবে বাঘের মতো,
তারা শুধু কোরআন 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 করবে, তারা হাদিস শব্দ বলবে না। এখনই দেখবেন কোরআনের মাহফিল, কোরআনের আয়োজন, কোরআনের এটা বলে না। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় না পাই, তোমাদের কাছে কোনো বাণী আসলে তোমরা যেন এমন কথা কখনোই না বলো যে আল্লাহর কোরআনে যা আছে তাই মানবার, বাইরে কিছু মানবো না। আমি আপনাদেরকে ছোট্ট একটা উপমা দেই, নামাজের কথা কোরআনে আছে, কিন্তু রাকাতের কথা কোরআনের কোথাও। শুধু শাহপুর দরবার শরীফের মানুষগুলো বের হয়, পীর সাহেব কেবলা যদি একটা বার অনুমতি দেয়, এই কুমিল্লার অলিগলিতে পা রাখার মতন গুস্তাকে রাসূলরা জায়গা পাবে না। ঠিক কি? সুন্নি মনা মানুষ যারা, তারা নম্র, তারা ভদ্র, তারা জেন্টেল, তারা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী নয়। যারা আমার নবীর মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, তারাই কিন্তু নুরা পাগলার লাশ পোড়াইছে। পৃথিবীর ইতিহাসে কোন বেঈমান কাফেরেরা পর্যন্ত তাদের লাশ এভাবে নিকৃষ্টভাবে পোড়ায় না। ঠিক কিনা বলেন? এরা নাকি আবার মুসলমান। আরে মানুষের লজ্জা তো চোখে থাকে। কোথায় থাকে? লজ্জা চোখে থাকে। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, আবার নাকি হাইকোর্ট মাজার ভাঙবে, কেন মসজিদ করবে। এই কাঠমোল্লারা এইটুকু বুঝে না যে আজকে যে মসজিদ বানাচ্ছ, আজকে যে মসজিদে নামাজ পড়তেছো, যে টুপি, যে দাড়ি, যে পাঞ্জাবি পরা শিখেছ, যারা আল্লাহর ওলিরা মাজারে শুয়ে আছে তারাই তোমাদেরকে শিখিয়ে গেছে। এই দেশে কোনো নবী রাসূল আসে নাই। কাকে নিয়ে কাজ করো আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাল। অপেক্ষা করো। আমি এখনো বলছি তোমাদেরকে, আমার তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, কারণ তোমরা কোরআন হাদিস বিরোধী বক্তব্য দাও দুনিয়ার জন্য। কিসের জন্য? আমি তোমাদেরকে আবারও বলে দিই, তোমরা তো বলো যে সুন্নিরা ভণ্ড, সুন্নিরা বেদাতি। আসল ভণ্ডকে জাতি জেনে গেছে। যারা নবীর মিলাদ, নবীর আগমনে খুশি হলে যারা বেদাতি বলে, ভণ্ড বলে, আসলে তারা কোন ক্লাসের জনগণ, কোন ক্লাসের মোল্লা, এটা জাতি জেনে গেছে। আমি তোমাদেরকে বলে দেই, তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও। যদি তোমরা বুদ্ধিমান হও, তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও যদি তোমরা বুদ্ধিমান হও। কারণ তোমার পূর্বপুরুষরা যারা নবীর সাথে, নবীর দরুদ নিয়ে আমি নাম বলতে চাই না, কারণ উনি যদি উনি অন্যায় করেছে, যদি ওনার অন্যায়ের সাজার জায়গাও কবর, যদি ভালো করে থাকে ভালো রেজাল্ট পাওয়ার জায়গাও কবর, ওইটার রিয়াকশনে যাবে আমার আল্লাহ, আবার নেয়ামত দিবে আমার আল্লাহ। ওটা নিয়ে বলতে চাই না। তোমরা নবীর দরুদ দিয়ে ব্যঙ্গ করেছিল, কি অবস্থায় কবরে গেছে, তোমরা এটি একটু স্মৃতিচারণ করে আসো। মিলাদের তাবারুক নিয়ে কত নোংরা বক্তব্য দিয়েছো তোমরা, তোমাদের পূর্বপুরুষরা। মাজার ভেঙ্গে ফেলবে, মাজার ভেঙ্গে ফেলবে, যে পাটা উঠিয়ে বলেছিল, এই পাটা ভালোভাবে নিয়ে কবরে যেতে পারেনি। আমি তোমাদেরকে জাস্ট মনে করিয়ে দিই, ইতিহাস কিন্তু মোছা যায় না। দুই একজন ইতিহাস ভুলে যায়, কিন্তু প্রকৃত ইতিহাস কখনো মুছে যায় না। তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও। এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমরা মনে করেছো সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বসে আছে। এরপরে দেখেন, আজকে দেখলাম প্রতিদিনের বাংলাদেশ একটা টিভি চ্যানেল, ওটার মধ্যে দেখলাম মনোহরগঞ্জ, কোথায় জানি আমার স্মৃতি মনে আসতেছে না, সম্ভবত লাকসামের দিকে হবে, মনোহরগঞ্জে। কোন দল আমি জানি না সঠিক, ওই দল আপনার কি জানি বলে রাষ্ট্রীয় প্রোগ্রাম, মানে দলীয় প্রোগ্রাম করার জন্য মসজিদে ঢুকেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা পাগল হয়ে গেছে। কিসের জন্য? ক্ষমতার জন্য, দেশের জন্য। কিন্তু দেশ তো একা তোমাদের নয়, এই দেশ 18 কোটি মানুষের। ঠিক কিনা? আর জোরে। ও তোমরা মনে করছো তোমরা রাষ্ট্র ক্ষমতায় পেয়ে গেছো, এগুলো রেকর্ড হচ্ছে, নোট হচ্ছে। এক মাগে কিন্তু দিন যায় না, আরেক মাগের অপেক্ষা করু। আমি বক্তব্য দিতাম না, তাদের কাজে আমি রীতিমতো অতিষ্ঠ হয়ে যাচ্ছি। নবীজির মিলাদ করা বেদাত, রাস্তার মোড়ে মোড়ে রাতের অন্ধকারে ঘরে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, কেটে টুকরো টুকরো করা হচ্ছে। হ্যাঁ, কয়েকদিন আগে মা মেয়েকে মেরে ফেলা হচ্ছে। গতকালকে শুনলাম আবার রেল লাইনের গোড়ায় তাগড়া জওয়ানকে কেটে মেরে ফেলেছে। এইভাবে করে করে কত খুন হচ্ছে, কত চুরি হচ্ছে। তোমার বাংলাদেশে প্রকাশ্যে কত চাঁদাবাজি হচ্ছে, এগুলো নিয়ে তোমাদের কোনো বক্তব্য নাই না? নেই। যার সিনায় আছে রাসূল প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী।
বুঝে নিতে হবে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে, মাতাল হয়ে শুনলে কিন্তু কিছু বুঝবেন না, এখান থেকে কিছু আইডেন্টিফাইও করতে পারবেন না। কি মন দিয়ে শুনতে হবে, দেহ নয়। মানুষের আসল হচ্ছে তার সোল, আত্মা, রূহ। ওটা যদি অ্যাক্টিভ থাকে তার প্রত্যেকটা সেক্টর অ্যাক্টিভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। এটা জানার পরেও আমাদের কিছু কথিত মৌলবী তৌহিদি জনতার নামে যত নোংরামি বর্তমানে বাংলাদেশে করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক না ঠিক? তৌহিদি জনতার নামে নষ্ট ক্যারেক্টারলেস পিপল, এদেরকে দেখতে বড় ঘৃণা হয়, এদের কারণে আমরাও লজ্জা পাই। মানুষ যখন বলে মৌলবাদী, আমাদেরকেও কিন্তু বাদ দেয় নাই, কিন্তু আমরা পথ চলার ক্ষেত্রে আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যার সিনায় রাসূল প্রেম নাই তার ইসলামে কোনো মূল্য নেই। কারণ ইসলামের নির্যাস হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। কারণ আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য খুঁজে পেয়েছি, তাই না? কথা বলেন। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। আর এই ইসলামকে আমরা পেয়েছি পরিপূর্ণভাবে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর মাধ্যমে। এবং আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, আমরা যে তাওহীদের প্রতি বিশ্বাস রেখেছি, সেই অর্জনটা পর্যন্ত আমরা রাসূলের মাধ্যমে পেয়েছি। সে অর্জনটা পর্যন্ত আমরা কার মাধ্যমে পেয়েছি? রাসূলের মাধ্যমে পেয়েছি। হাদিসে কুদসিতে এসেছে, লাউলাকা আলামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবকে, আমাদের প্রাণের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন। এজন্য আমি বলি, আই লাভ মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি তারই সাথে সাথে এটাও বলি, I am very successful person, কারণ আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত আমি হতে পেরেছি। সুবহানাল্লাহ। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবচেয়ে সফল হলো আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ। ইংরেজরা পর্যন্ত বক্তব্য দিয়েছে, he was very truthful, আমার প্রিয় রাসূল ছিলেন সবচেয়ে বেশি সত্যবাদী, সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। ভেরি গুড পারসন, ভেরি গুড প্রফেট ছিলেন আমার নবী, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ প্রেমময় একজন আমার রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। এতগুলো কথা বলার কারণ কি? কারণ হলো মানে তৌহিদি জনতার নামে আজকে আমাদের দেশে কিছু নতুন নতুন সুন্নি বের হয়েছে। কি হয়েছে? কি বের হয়েছে? মিলাদুন নবীকে পছন্দ করে না, কিন্তু মিলাদুন নবীতে দাওয়াত দিলে খাইতে চলে আসে। আমার জুম্মার মসজিদে গত জুম্মার আগের জুম্মায় মিলাদুন নবী বিদআত বলতে 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 কিন্তু দাঁত 16টা কিন্তু একবারে কি করে ফেলেছে, মানে একবারে নরবর অবস্থা করে ফেলেছে। কিন্তু আসলে দিন যত যাচ্ছে মানুষ নবীজির আগমনের খুশির দিকে ততই বেশি আকৃষ্ট হচ্ছে, হচ্ছে না? যারা আমার নবীর মিলাদুন নবী নিয়ে যারা চুলকাচ্ছে, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, এতে মানুষ বিরক্ত হচ্ছে। এতে মানুষ কি হচ্ছে? বিরক্ত হচ্ছে। কেন বললাম? নতুন নতুন সুন্নি বের হয় আমাদের দেশে। মানে এই সুন্নিরা সুযোগে সুযোগে নাম পাল্টায়। কি পাল্টায়? আরো জোরে। আমি শুনছি তারা একবার বলতো আমরা কওমি, কি কি, এরপরে বললো আমরা হেফাজতে ইসলাম, এরপরে এখন বলে আমরা সুন্নি। একটা আছে না বাংলাদেশে গুস্তাখুন নবী, বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। কয়দিন আগে খাজা গরিবে নওয়াজ কিনে নোংরা বক্তব্য দিয়েছিলেন। ইচ্ছে মতো সারা বাংলাদেশ থেকে হক্কানি আলেমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে, পরে সোটটা নরম হয়ে গেছে। গত কয়দিন আগে আমি শুনেছি আমাদের কুমিল্লা টাউন হল ময়দানে এই গুস্তাখুন নবী এসেছিলেন। এত বড় বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। আল্লাহ রাব্বুল আলামিন যে জাতগুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা জাত হলো বেয়াদবের জাত।
একটা জাত কি বেয়াদবের জাত। সুন্নিরা নাকি হালুয়ার নামে গু খায়, নাউজুবিল্লাহ বলেন। আর তোমরা তো মাদ্রাসার নামে চাঁদাবাজি করো, কি করে? আরে জোরে। বাংলাদেশের ইতিহাসে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসার স্টুডেন্টদেরকে কোন শিক্ষক বা মাদ্রাসার কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে ভিক্ষা করার জন্য রাস্তায় নামিয়েছে, একটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, একটা প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু এই নবীর দুশমনেরা সুন্নি নাম দিয়ে দিয়ে নবীর আদর্শকে দিন যত যাচ্ছে ততই কুরবানি করছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সুন্নিরা আল্লাহ রাসূলের আগমনে প্রেমে পড়ে, কেউ মিষ্টি খাওয়ায়, কেউ বিরিয়ানি খাওয়ায়, কেউ হালুয়া খাওয়ায়, কেউ পানি খাওয়ায়, কেউ আবার শরবত খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? এবার ঈদ মিলাদুন নবী, নবীর আগমনের খুশি উদযাপন করতে গিয়ে চট্টগ্রামে 2 জন হাসি মুখে শাহাদাত বরণ করেছে। তাদের ফ্যামিলির কোনো আহাজারি নাই, আর্তনাদ নাই, কারণ নবীর প্রেমের বাগানে গিয়ে জীবন দিয়েছে। এটা আপনার নসিবের ব্যাপার, ঠিক কিনা বলেন? আরে জোরে। আমি ওই বেয়াদবকে বলে দিতে চাই, কোরআন শরীফের 29 পারা সূরা কলামে খুলে দেখো তুমি, উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে বলেছে একমাত্র নবীর সাথে বেয়াদবি করার কারণে। উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আল্লাহর হাবিবের সাথে যারা বেয়াদবি করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জারজ বলেছেন, কোরআন থেকে প্রমাণ। চ্যালেঞ্জ করলাম আমি, পারলে চ্যালেঞ্জ গ্রহণ করো। আজানের আগে দুরূদ পড়া যাবে না, আজানের পরে দুরূদ পড়া যাবে। আজান দুরূদ পড়ার আমার কাছে দলিল আছে, আজানের আগে পড়ে নাই। নবীর প্রেমে দুরূদ পড়তে কোনো টাইম টেবিল নাই। কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স একজন নবীর আশিক চাইলে নবীর দুরূদ পড়তে পারবে, এতে কোনো বাধা। আমি এই গুস্তাখুন নবীকে বলতে চাই এবং তার সহযোদ্ধাদেরকে, সহকারীদেরকে বলতে চাই, তোমাদের কাছে যদি এই নবীজির আজানের আগে দুরূদ পড়া যাবে না এইরকম দলিল থাকে, তাহলে দলিল উপস্থাপন করুন, ঠিক না? ঠিক। মুখস্থ কোনো কথা চলবে? বাংলাদেশের মানুষ আর মুখস্থ কথা এখন আর খায়। এরা তো এই যে শবে বরাত নিয়ে নবীজির মিলাদ, সবচেয়ে বেশি দুঃখ লাগলো, সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে নবীজির মিলাদুন নবীতে যারা আনন্দ উৎসব করে, কি করে? আনন্দ উৎসব করে ইহুদি খ্রিস্টানদের জন্মদিনের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। আর যারা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে কি করবো? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই কোন ব্যক্তি, কোন পার্সন, কোন মানুষ, কারো কি কর্মদিবস আছে? আছে? একটা মানুষের জীবনে কত কর্ম, এই কর্মের কি কোনো দিবস আছে? সিরাতুন নবী একমাত্র, কি বলবো, এরা কতটা অজ্ঞ, এদের ব্রেন কতটা ল, এদের চিন্তা চেতনা কত নিচে। আল্লাহর হাবিব আসছে পৃথিবীতে, আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ কি খুশি হয় নাই? আসমানের ফেরেশতারা পর্যন্ত, আকাশের তারকা পর্যন্ত জমিনের কাছাকাছি চলে আসছে আনন্দিত হয়ে।